বেহালার বরিশার চণ্ডী পুজোর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বরিশার চণ্ডীবাড়ি মা চণ্ডী। বেহালার একটি বিখ্যাত উৎসব হল বরিশার চণ্ডী মেলা। 1792 সাল থেকে প্রতি বছর নভেম্বর ডিসেম্বর মাসে 10 দিন ধরে এই উৎসব পালন করা হয়। দক্ষিণ কলকাতায় ডায়মন্ড হারবার রোডে শখের বাজার মোড়ের কাছেই বরিশার চণ্ডী মন্দির। জনশ্রুতি রয়েছে এই চণ্ডী মন্দির প্রায় 300 বছরের প্রাচীন। লিখিত ইতিহাস বলে বরিশার সাবর্ণ রায়চৌধুরী বংশের 30তম পুরুষ স্বর্গীয় মহেশচন্দ্র রায়চৌধুরী ছিলেন অত্যন্ত ধর্মনিষ্ঠ। একদিন তিনি তার প্রতিষ্ঠিত মহেশ ভবনের সামনের পুকুরে স্নান করার সময় একটি অষ্টধাতুর কলসি খুঁজে পান। পরে স্বয়ং মা মহামায়া স্বপ্নে নিজের রূপ বর্ণনা দিয়ে ওই কলসি প্রতিষ্ঠা করার আদেশ দেন। সেই মতো 1790 সালের দুর্গা পঞ্চমীতে মহেশ ভবনের প্রতিষ্ঠা করা হয় আদিশক্তি মহামায়া শ্রী শ্রী দেবী চণ্ডীকে। পরে তার পুত্র স্বর্গীয় হরিশচন্দ্র রায়চৌধুরী অগ্রহায়ণ মাসের শুক্ল পঞ্চমীতে মায়ের মূর্তিরূপে পুজোর প্রচলন করে। সেই দিন থেকেই আজও মহা সমারোহে মায়ের পুজো হয়ে আসছে। মা এখানে পঞ্চমুণ্ডাদি বাসিনী এবং অষ্টসখী পরিবৃতা। চতুর্ভুজে পুস্তক, অক্ষমালা, বর ও অভয় মুদ্রা ধারণ করে রয়েছে। বহু দূর দূর থেকে ভক্তরা মায়ের টানে এখানে ছুটে আসেন। সাবর্ণদের এই বাড়ি চণ্ডীবাড়ি নামেই পরিচিত। চণ্ডী বাড়িটি 3 তলার মন্দির। এই মন্দিরেই চণ্ডী মায়ের অষ্টধাতুর কলসটি রয়েছে, যার নিত্য সেবা করা হয়। মূল ঘট ও তাতে বসানো ডাবটিকে মায়ের চোখ মুখ হিসাবে দেখা হয় এবং ডাবের শীষকে মায়ের নাক হিসাবে দেখা হয়। ডাবেই মূল পুজো করা হয়, কারণ স্বপ্নদেশে নাকি মা চণ্ডী এমনই আদেশ দিয়েছিলেন যে সশীষ ডাব দিয়ে তাকে দুর্গা পঞ্চমীর দিন প্রতিষ্ঠা করতে এবং অগ্রহায়ণ মাসের অষ্টমী ও নবমী তিথিতে তাকে পুজো করতে, এবং সেই নিয়ম অনুসারে এই পুজো হয়ে চলেছে। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, ঘট আমাদের দেহের প্রতিরূপ। চণ্ডীবাড়ির নিকটেই তৈরি হয় চণ্ডী মন্দির। সেখানে বছরে একবার মৃন্ময় রূপে দেবী আসেন। এই মন্দির তৈরি করেছিলেন মহেশচন্দ্র রায়চৌধুরীর পুত্র হরিশচন্দ্র রায়চৌধুরী। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের অষ্টমী ও নবমী তিথিতে চণ্ডী পুজোকে কেন্দ্র করে বিশাল মহোৎসব ও বিরাট মেলা বসে। তবে অগ্রহায়ণ মাসের মায়ের বাৎসরিক পুজো হলেও বিপত্তারিণী চণ্ডী পুজোর দিনেও ভক্তরা ভিড় জমান এই মন্দিরে। সকাল থেকেই শুরু হয়ে যায় পুজো পাঠ। এই দিন দেবীকে লুচির ভোগ নিবেদন করা হয়। লুচি ছাড়াও থাকে বিভিন্ন রকমের ভাজা, তরকারি, মিষ্টান্ন ইত্যাদি। পুজোর পাশাপাশি আরতি ও ভক্তদের পুষ্পাঞ্জলিও চলে সকাল থেকেই। 233তম বর্ষের শ্রী শ্রী বরিশা চণ্ডী মায়ের পুজো উদ্বোধন হচ্ছে 27শে নভেম্বর 2025 এবং দেবীর নিরঞ্জন হবে 7ই ডিসেম্বর 2025। মেলা চলবে 27শে নভেম্বর 2025 থেকে 7ই ডিসেম্বর 2025 অবধি। জানা গিয়েছে মহেশচন্দ্র রায়চৌধুরী মাতৃসাধক ছিলেন। বসতবাড়ির সংলগ্ন সেই পুকুর থেকে অষ্টধাতুর ঘড়া পেয়েছিলেন। কথিত রয়েছে দেবীর আদেশেই সেই কলসি তিনি প্রতিষ্ঠা করেন, আর সেই পুকুর চণ্ডী পুকুর নামে পরিচিত। কলসিতে পরানো হয় বেনারসি শাড়ি, আর তার ওপরে রাখা আছে সিঁদুর লাগানো শীষ ডাব। ডাবের উপর চোখ, শীষে সোনার নথসহ নানান পারিবারিক অলঙ্কার এবং মাথায় মুকুট। কিন্তু বছরে একটিবার দেবীর নির্দেশ অনুসারে মূর্তি তৈরি করে মায়ের পুজো হয়। শুক্লপক্ষের অষ্টমী, নবমী এবং দশমীতে পুজো দেওয়ার লাইন পড়ে চোখে পড়ার মতো। এছাড়া পুজোকে কেন্দ্র করে বিরাট মেলার আয়োজন করা হয়। শিল্পীরা দেবীর মৃন্ময়ী বিগ্রহ তৈরি করেন নিষ্ঠা ভরে। মূর্তি তৈরির আগে চণ্ডীপুকুরে স্নান করে বিগ্রহের একটি কাঠ নিয়ে সাবর্ণ রায়চৌধুরীদের প্রতিষ্ঠিত মঙ্গলচণ্ডীর কাছে পুজো দিয়ে আসেন। সেই কাঠটি পুজোর আগে অবধি চণ্ডীবাড়িতেই পূজিত হয়।
অষ্টমীর দিন ভোরবেলায় রায়চৌধুরী পরিবারের সদস্য সেই কাঠ এবং পরিবারের প্রাচীন শালগ্রাম শিলা নিয়ে মূল মন্দিরে গেলে তবেই শুরু হয় মায়ের পুজো। এছাড়া অষ্টমী এবং নবমীর দিন সাবর্ণদের বাড়ি থেকে মন্দিরে ভোগ নিয়ে যাওয়ার এক প্রথা বছরের পর বছর ধরে চলে আসছে। এই মেলাকে কেন্দ্র করে বরিশার সাবর্ণপাড়া ও রায়বাহাদুর কালীকুমার রায়চৌধুরী রোডে ভিড় চোখে পড়ার মতো হয়। বাৎসরিক পুজোর আগেই মাকে রাজবেশে সাজানো হয়। নানান অলঙ্কারে সেজে ওঠেন তিনি, জ্যোতির্ময়ী রূপে বিরাজ করেন মন্দিরে। পুজোর দিন সকাল থেকে ভক্তদের ভিড় উপচে পড়ে চণ্ডীবাড়িতে। দুপুরে খিচুড়ি, সাদা ভাত, পোলাও, ভাজা, তরকারি, নানা রকমের মাছ, চাটনি, পায়েস ও মিষ্টি নিবেদন করা হয় এবং রাতে লুচি, তরকারি ও মিষ্টি দেওয়া হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।